আসসালামু আলাইকুম। আমি ওমান প্রবাসী, আপনাদের ভাই। প্রত্যেকটা সন্তানেই, প্রত্যেকটা ছেলে মানুষের স্বপ্ন থাকে, আশা থাকে, সে বিয়ে করবে, সংসার করবে, বাপ মা ভাই বোন সকলকে নিয়ে একসাথে সারাটা জীবন বসবাস করবে। কিন্তু বসবাস করতে যায় বিপত্তিটা বাজে সেই জায়গায়, যখন সে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে কিছু শাশুড়ি আছে, তার বৌমাকে, শাশুড়ি চায় যে আমার ছেলে সবসময় সুখে থাকুক, কিন্তু শাশুড়ি এটা বোঝে না, মা এটা বোঝে না যে ছেলে সুখে থাকতে হলে আমার বৌমাকেও সুখে রাখতে হইব। বৌমাকেও কথা দিয়া, চারিদিক দিয়া মানসিক শান্তি দিতে হবে, তখনই আমার ছেলেটা শান্তিতে থাকবে। আর কিছু কিছু শাশুড়ি আছে, কিছু কিছু মেয়ের মা আছে, এই মেয়ের মাদের জন্য ফ্যামিলি অশান্তিতে ভরে যায়। কারণ আপনারা মেয়ের মা, আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা সবসময় আপনার মেয়েকে এত লাই দিয়ে বড় করবেন না, কারণ আপনাকে এটা স্মরণ রাখতে হবে, আমার মেয়েটা একদিন অন্যের বাড়িতে বউ হয়ে যাইব। আপনি সবসময় চান আমার বৌমা আমার সবকিছু কথা মতো চলুক, সবকিছু করুক। আর আপনি সবসময় এটাও চান আপনার মেয়ে স্বামীর বাড়িতে যাওয়ার পরে সে জানি সবকিছু রাজত্ব করতে পারে। আর আপনি এটা চান যে আমার ছেলে আমার বাড়িতে বউ হয়ে আসার পরে সে জানি আমার দাসী বান্দি হিসাবে থাকে। কেন? আপনার মেয়ে একরকম, অন্যের মেয়ে আর এক রকম, যখন আপনি দুই চোখে দেখবেন তখনই কিন্তু এই সমস্যার সম্মুখীন হইতে হইবে। আর এই সব কিছুর সমস্যা আপনাদের কিন্তু হয় না। সবকিছু মানসিক প্রেশার আপনাদের সন্তানদের, আপনার ছেলের মাথার উপরে যায় পড়ে, তখন মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায়। কারণ মানসিক টেনশন সবচেয়ে বড় টেনশন। এই জায়গা থেকে আমাদের বাইর হয়ে আসতে হইব। আপনার ছেলে যদি শান্তি চান, ছেলের যদি সুখ চান, অবশ্যই আপনার ছেলের বউর প্রতি বিশেষভাবে নজর দিতে হবে, ভালোভাবে খেয়াল রাখতে হবে, তার ভালো মন্দ খবর নিতে হবে, সে কি খাইতে চায়। তখন সেই মাইয়াটা অবশ্যই যদি ভালো মানুষের সন্তান হয়, অবশ্যই আপনি শাশুড়ি আপনার খবর রাখবে, এবং কি আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও আপনার সে দেখে শুনে রাখবে। আসুন আমরা সকলেই মিলে আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ি, কারণ আমাদের সমাজটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বৃদ্ধাশ্রমে আজ মানুষ বাড়িয়ে যাইতেছে, বেড়েই যাচ্ছে। কেন? কারণ বৃদ্ধকালের চিন্তা আমরা করি না। আমরা এই চিন্তা করি না যে আমরা বৃদ্ধকাল পরে হয়ে গেলে কি করব আমরা, আমাদের সন্তান বৌমা আমাদেরকে কি আদৌ দেখবে? এই জন্য আসুন আমাদের এই খারাপ মানসিকতা থেকে বাইর হয়ে আসি, বৌমাকে নিজের মেয়ের মতো দেখি। ভালো থাকবেন। সালামু আলাইকুম।